हिंदू मुसलमान भाई भाई हिंदू मुसलमान भाई भाई আজকে আমাদের মা বোনেরা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে, দক্ষিণের জেলাগুলো থেকে। একটা আশা তাদের সামনে আছে। সেই আশাটা হচ্ছে কি, যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারেক রহমান সাহেব দেবেন। আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচির কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এ দেশটা আপনার, এই মাটি আপনার। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। আপনাদের সঙ্গে আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যা এবং দাবি দেওয়ার কথা আপনারা আমাকে বলেছেন। আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা সংখ্যালঘু সুরক্ষা আইন চেয়েছেন, জাতীয় সংখ্যালঘু কমিশন চেয়েছেন, সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন, মনোনয়ন জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন। আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর চাপানো হয়েছে, সেই মামলাগুলো যদি প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা বলেছেন। আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরলাম। কিন্তু এই দাবি দাওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো। সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা দিচ্ছেন? আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে। কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীদের পদে? তারা আমার সঙ্গে একটা স্লোগান নিয়ে করবেন, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, বন্ধুয়া মুসলমান ভাই ভাই। এটা মনে রেখে আসুন আমরা সামনের দিকে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই।